আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى وصحابه وأولياء ملته وعلماء أمته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সুন্নি কনফারেন্স এবং সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদ ওয়ালি হযরতুল আল্লামা জনাব মৌলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহ আলী
এবং সহসভাপতি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করেছেন আপনাদের সুপরিচিত আশিক রাসূল হযরত মাওলানা হাফিজ কারি শামসুজ্জামান শামসুর আলী ইমাম ও খতিব চান্দাই পশ্চিম পাড়া জামে মসজিদ এবং অত্র মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি পীরে তরিকত रहनुमाए शरीयत हजरतुल हाज अल्लामा सैयद इरशाद अहमद अल बुखारी मद्दजिल आली তিনি তশরিফ এনেছেন যথা সময়ে মঞ্চে শুভাগমন করবেন এবং আমার পূর্বে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে বয়ান পেশ করেছেন আলেমে দ্বীন হযরতুল আল্লামা সিরাজুল হক শাইস্তা সাহেব আর অন্যান্য হযরত উলামায়ে কেরাম সমবেত আশিকান রাসূল আশিকানে আহলে বাইত রাসূল হযরত সামিঈন আশিকিন শায়দায়ানে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান নূরানি বরকতময় দরবারে অনন্ত ফুরন্ত অগণিত অজস্র শেষ অপরিসীম অপরিমেয় শুকর আদায় করছি রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন মহান ওলি অলিকুল শিরোমণি হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সহ 360 ওলির পূর্ণ স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমি সিলেটের এই পবিত্র জমিনে আল্লাহর মাহবুবের শানে মানে স্মরণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আযীম শান ঈমানি রূহানি বরকতময় ইবাদতের মজলিসে আল্লাহ আমাদের সকলকে শরীক শামিল হওয়ার সমবেত হওয়ার অংশগ্রহণ করার সময় সুযোগ সৌভাগ্য দান করেছেন। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে একবার বুলন্দ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা আলহামদুলিল্লাহ বলেন। জামায়াত যে পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমি জানতে চাই আমাদের দেশে সবগুলোই তো বেদাতে পরিণত হতে চলেছে। আল্লাহ নবীর শানে স্মরণে এই বিশাল প্যান্ডেল করা এটা বেদাত, আকর্ষণীয় আলোক সজ্জা করা এটা আরো বড় বেদাত। এরকম মাইকিং করে নবীর দুরূদ সালাম পড়া এগুলো বেদাত। এরকম বেদাতের হজবাজি বেরেক সারা সালো আছে কি সালো আছে কিনা একটু আওয়াজ দেন না ভাই। আপনারা নবীর মাহফিলে এসে বসে খুশি না বেজা? খুশি না বেজা? খুশির আওয়াজ বড় হয় না ক্ষীণ হয়? বলেন না সবাই। তো আমি বলতে চাই অনেক বেদাত হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কে কেউ বেদাত বলেছে আজ পর্যন্ত? কেউ বলেছে? কেউ বলেছে? একবার আলহামদুলিল্লাহ বলা হলে কত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা আজ থেকে কিয়ামত পর্যন্ত গণনা করা শুরু করলো, গণনাকারী নিঃশেষ হবে। আলহামদুলিল্লাহ নেকির সওয়াব লিপিবদ্ধ করে কেউ শেষ করতে পারবে? পারবেন? একটু বলেন না পারবে? একটু শুনবেন।
আলহামদুলিল্লাহর সওয়াব কত অপরিমেয় শুনবেন সবাই। একটু কেউ একবার উঠবেন, একবার চলে যাবেন, আবার আসবেন, এরকম যদি উঠা বসা হয় তাহলে আমাদের বয়ানের ধারাবাহিকতা হারিয়ে যায়। অনুরোধ করব ইনশাআল্লাহ বেশিক্ষণ আমি বিরক্ত করব না, আমি আবার ঢাকায় ফিরতে হবে। কাল 7:30 পৌনে 8টায় মাদ্রাসায় পৌঁছে মাদ্রাসা শুরু করতে হবে, এই জন্য আমি ঢাকায় ফিরব, বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী মুসলিম সহ সকল নির্ভরযোগ্য হাদিসের কিতাবে আছে, قال النبي صلى الله تعالى عليه وسلم سبحان الله والحمد لله تملأ أو قال تملأ ما بين السماء والأرض زربل الحمد لله আল্লাহর নবী সমস্ত কায়নাতের শাহিনশাহ নবী। আরে লাই আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,00,000 কিংবা 3,36,000 নবী রাসূল পয়গম্বর গণের নবী, নবী কুল শিরোমণি নবীজুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি নবুয়তের জবানে উম্মতকে সুসংবাদ দিয়েছেন। উম্মত শোনো শোনো, মনে রেখো, জেনে রেখো, আমল করার জন্য তোমরা তৎপর হও, সচেষ্ট। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার তিলাওয়াত করলে এত অধিক, এত বেশি, এত বিপুল, এত ব্যাপক, এত অপরিমেয় সওয়াব রব্বুল আলামিন আমার উম্মতকে দান করবেন। ওই আলহামদুলিল্লাহর সওয়াব, সুবহানাল্লাহর সওয়াব একত্রিত করা হলে, এক জায়গায় স্তূপ করা হলে, আসমান থেকে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য, এই মহাকালিস্তান সুবহানাল্লাহর সওয়াবে, আলহামদুলিল্লাহর সওয়াবে সম্পূর্ণরূপে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা, এই আসমানের নিচে, এই ভূমণ্ডলের উপরিভাগে এই বিশাল মহাশূন্য স্থান ভরে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহর সুবহানাল্লাহর সওয়াবে। এগুলো কত মন হবে, টন হবে, কত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টন হবে। সমগ্র জগৎবাসী কিয়ামত পর্যন্ত পরিমাপ করলে, ওজন করলে ওজনকারী শেষ হবে, পরিমাপের সরঞ্জাম উপাদান নিঃশেষ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সওয়াবের পরিমাণ করা শেষ হবে, শেষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আরেক রাওয়ায়াতে আমার নবী উম্মতকে সুসংবাদ দিয়েছেন, উম্মত শোনো, আলহামদুলিল্লাহ এত বরকতময়, এত অপরিসীম সওয়াবময় এই কালেমা কাল কিয়ামতের ময়দানে নেকি আর বদির পরিমাপ যখন করা হবে, আলহামদুলিল্লাহ শুধু সওয়াব নেকির পাল্লায় ওজন দেয়া হলে আলহামদুলিল্লাহর সওয়াবে নেকির পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজরিন, সওয়াবের দরকার আছে কি নাই? সাহেব একটু বলুন তো, কার কার দরকার আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাত নামা। সওয়াবের দরকার, সওয়াবের দরকার আছে কিনা? আছে। এই জগতে যতদিন আছেন ক্ষুধার্ত হলে আহার করেন, ঠিক কিনা? ক্ষুধার যন্ত্রণা শেষ। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করেন, সমাধান শেষ। আর তৃষ্ণার্ত হলে পানি পান করেন। আর ওই ঘুমের চাহিদা হলে নিদ্রামগ্ন হইয়া চাহিদা পূরণ করেন। এখানে হয়তো সওয়াবের প্রয়োজন বুঝতে পারছেন না। এই দুনিয়া যখন শেষ হবে, কবরে যখন শুয়াইয়ে দেওয়া হবে, তখন সওয়াব ছাড়া আর কোন গতি আছে? আর কোন উপায় আছে? সেটা কবরে গিয়ে বুঝলে হবে না এখানে বুঝতে হবে। এই আদিম শান সুন্নি মহাসম্মেলনের সার্থকতা এখানে। এই জীবন, এই জগৎ যতদিন চলমান আছে, এখানে সওয়াবের সঞ্চয় করতে হবে। খবরে গেলে এর সুফল ভোগ করতে পারবেন, আমল করার সুযোগ সেখানে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আমি আলোচনায় আসছি। আমাকে ইন্তেজামিয়ার ভাইগণের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ঈমান, আকীদা, আমলের বিষয়ে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আগে ঈমান না আমল? একটু সবাই জোরে বলেন না। আগে ঈমান না আগে আমল? আমাদের সঙ্গে আর সকল বাতিলদের সঙ্গে তারতম্য, তফাৎ, ডিফারেন্স, ব্যবধান এখানে। এরা বলে না আমল করে, শুধু কি করে? আমল করে। শুধু কি করে? আমল করে। ঈমানের ব্যাপারে খবর, ঈমানের ব্যাপারে খবর। কারণ ঈমানের খবর নিতে গেলে, ঈমানের সচেতনতা অর্জন করতে হলে, ঈমানের মূল, ঈমানের আসল, ঈমানের প্রাণ, ঈমানের জান নয় নয়, সমস্ত কায়নাতের সৃষ্টির মূল, ঈমানের মূল, দ্বীনধারীর মূল, পরহেজগারির মূল, তাকওয়ার মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে আপনাকে পরিপূর্ণ আকীদা, বিশ্বাস জানতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা সুন্নিরা বলি আল্লাহর কোরআনের আলোকে, নবীর হাদিসের আলোকে, দ্বীনের সমস্ত নির্ভরযোগ্য কিতাবাদির আলোকে আমরা বলি সব ঈমানের মূল, আকীদার মূল, দ্বীনধারীর মূল, পরহেজগারির মূল, আর নয় নয় খোদার খোদাই সৃষ্টির মূল আল্লাহর মাহবুবকে চিনা জানা, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, আমার প্রত্যেকটা বক্তব্যের ব্যাপারে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ আছে। কেউ যদি মনে করেন আমি ভুল বলছি, বাড়িয়ে বলছি, অতিরিক্ত বলছি, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, আমাকে শুধরে দিবেন, ঠিক কিনা? ঠিক কিনা? এটা ইনসাফ হবে। এটা কি হবে? ইনসাফ হবে। আর আমাকে বলবেন না, সংশোধন করে দিবেন না, আমার সামনে আসবেন না, বা আমাকে কোনোভাবে সংশোধন করার সুযোগ দিবেন না। আমি যখন ঢাকা ফিরে যাব, কালকে চায়ের দোকানে বসে ওই রাস্তার মোড়ে মোড়ে দলবদ্ধ হয়ে বলে, দেখছেন যে ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাকি? কি কি বলেছেন এগুলো?
এরকম যদি বলাবলি করেন, এটা কি ইনসাফ হবে না গীবত হবে? এটা কি হবে? এটা গীবত হবে। জানার চেয়ে আরো মারাত্মক ভয়ঙ্কর গুনাহ হবে। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। আমরা গীবত থেকে বাঁচতে চাই কিনা? আল্লাহর নবী বাঁচার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন কিনা? গীবত কবিরা গুনার মধ্যে জানার চেয়ে আরো বড় মারাত্মক গুনাহ কিনা? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দিন, আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনের শুরুতে আলিফ লাম মিম সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠা। কোথায়? আলিফ লাম মিমের সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠা। আল্লাহ বলেন, আহা মুসলমান হাফেজ কোরআন না হলে, আল্লাহর কোরআনকে যারা ভালোবাসেন, আল্লাহর কোরআনকে যারা তিলাওয়াত করে নিয়মিত, যাদের আকীদা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কালাম, এটা পড়লে সওয়াব, অর্থ বুঝে পড়লে আরো বেশি সওয়াব, এটা তিলাওয়াত করলে সওয়াব, আমল করলে সওয়াব। আরে নয়, ওই ঘরের উঁচু স্থানে উঁচু তাকের মধ্যে সংরক্ষিত সসম্মানে সযত্নে ওই কোরআনে কারীমের দিকে চোখ মেরে তাকানো, নবী বলেন সেটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাযরু ইলাল মাযহাবে ইবাদাতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত, কোরআনে কারীমে স্পর্শ করতে হবে না, তিলাওয়াত করতে হবে না, কোরআনে কারীমের মর্ম বুঝতে হবে না। এমনকি মসজিদের থাকে ওই ঘরের উঁচু থাকের মধ্যে কোরআনের যে সহিবা বলিয়ম আদর্শ সহকারে সংরক্ষিত আছে, ওই বলিমের প্রতি চোখ মেরে তাকানো এটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমাদের নওজোয়ান ভাইরা কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল পড়ুয়া ভাইরা, ওনারা আধুনিক হয়ে আপ টু ডেট হয়ে ওনারা দিনে রাতে সকাল সন্ধ্যায় পড়তে আসে। কি পড়ে? শরৎচন্দ্র। কি পড়ে বলেন না? শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এই দুনিয়ার চন্দ্রবিন্দু যত আছে এদের নাটক, নোবেল, গল্পের সিরিজ, উপন্যাস এগুলো পড়তে আসে। সকালও পড়ে, দুপুরও পড়ে, রাতও পড়ে, দিনও পড়ে। গল্পের সিরিজ, উপন্যাস। উপন্যাস মানে আপনারা কি বুঝো জানি না। আমাদের এক মুরব্বি বলছিলেন, উপন্যাস মানে যার উপরও নাশ, ভিতরও নাশ, আগাগোড়া সর্বনাশ। আমি বুঝি না। উপন্যাস মানে উপরও নাশ, ভিতরও নাশ, আগাগোড়া সর্বনাশ। ভাইরা, এই সমস্ত গল্পের সিরিজ, নাটক, নোভেলের সিরিজ আপনি পড়ে পড়ে জীবন শেষ করলেন, সময় নষ্ট হলো, আপনার চোখের জ্যোতি নষ্ট হলো, মা বাবার সম্পদ নষ্ট হলো, ইমানদারের ইমানের চরিত্র নষ্ট হলো। নষ্ট ছাড়া কোন উপকার আছে? আছে? এখানে আপনি ইমানের চেতনা দেখতে পাবেন,
আমলের কোন নির্দেশনা পাবে? এখানে কোন আল্লাহ রসুলের নাম দেখতে পাবে? হায় হায় হায়, আল্লাহর নবী বলেন এই উম্মত এই কোরআনে কারীম এমন সর্বশ্রেষ্ঠ মহান খোদাই কালাম, এটা স্পর্শ করলো সওয়াব, এটা বুকে লাগাইলো সওয়াব, চুম্বন করলো সওয়াব, মহব্বত সহকারে শুদ্ধ রূপে তিলাওয়াত করলো সওয়াব, অর্থ বুঝে পড়লে আরো বেশি সওয়াব, আমল করলে আরো বেশি সওয়াব। এমন কি নয় নয়, ওই কোরআনের বলিও যা আছে সংরক্ষিত উঁচু তাকের মধ্যে এই কোরআনের প্রতি তাকাইলো নবী বলে সেটা তোমার জন্য ইবাদত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীমের সূরা বাকারার 2য় পৃষ্ঠায় আছে আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আছে কিনা? কোরআনের 2য় পৃষ্ঠায় সূরা বাকারার 2য় পৃষ্ঠায় কোরআনের প্রথম পারা আলিফ লাম মিমের 2য় পৃষ্ঠা আছে কিনা? হাফেজে কোরআন আমার আশেপাশে আছে। আল্লাহ বলেন বান্দা শোনো, মানব জাতির ইতিহাসে মানব সমাজে এমন দল, এমন মহল, এমন গোষ্ঠী বের হবে মাইয়া বলো, যারা বলবে, যারা দাবি করবে, যারা প্রচার করবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, সমস্ত কায়নাতের খালিক ও মালিক আল্লাহ, আমাদের লালন কর্তা আল্লাহ, বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনাকারী আল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং এই দুনিয়ার পরে আরেক মহাজীবন আমাদের জন্য অপেক্ষা আছে, যার শুরু মৃত্যুর মধ্য দিয়ে হয়, যার শেষ কখন হবে তার ঠিকানা কেউ কারো জানা নাই। ঠিক আছে কিনা? যার নাম আখিরাত, যার নাম পরকাল, যার নাম কবরের জীবন, কিয়ামতের জীবন, ওই আখিরাতের উপর ঈমান আনলাম, আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলাম, নবীকে বাদ দিলাম। ঠিক কিনা? বলেন না ভাইরা, ঠিক কিনা? নবীর কথা আছে এখানে, নবীর কথা আছে, নবীর উল্লেখ আছে, একটু বলেন না আমান্না বিল্লাহ। আপনারা আমার ভাষা বুঝতেছেন? কোন অসুবিধা হচ্ছে? হয়তো আপনাদের সিরিজটা আমরা সাতগায়া মানুষ বলতে পারবো না, তবে শুদ্ধটা বলতে পারবো, অশুদ্ধটা বলতে না পারলো আপনাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আমার নওজোয়ান ভাইয়েরা, মুরব্বীরা কষ্ট হচ্ছে? একটু সবাই মনোযোগ দিয়ে শুনুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আকীদা। বলুন না সুবহানাল্লাহ। এটা কোন ধার করা, অনুমান করা, বড় হুজুরের বলার খাওয়া আকীদা নয়, এটা কোরআন ও হাদিসের আকীদা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা শোনো, আমিনান নাস, মানব জাতির ইতিহাসে এমন এমন মানুষের দল, মহল, গোষ্ঠী বের হবে যারা তোমাদের সামনে বলবে
যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি আখিরাতের উপর। নবীর কথা বলেন না, নবীর কথা, নবীর প্রসঙ্গ, নবীর কোন ধরনের উল্লেখ নাই। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর উপর ঈমান আনয়ন করা হইল, কার উপর? আল্লাহর উপর ঈমান আনয়ন করা হইল, আখিরাতের উপর ঈমান আনয়ন করা হইল। নবীরে বাদ দিল, দিয়েছে আর কি, আল্লাহরও তো মেনেছে। আল্লাহকে বলেন না, আল্লাহকে মেনেছে। ঈমানদার হবে না? ঈমানদার হবে না? এটা আপনিও বলবেন না, আমিও বলবো না, আল্লাহর কোরআন থেকে শুনুন, ঠিক কিনা? আমিও বলবো না, আপনিও বলবেন না। এটা কার থেকে শুনবো? কোথা থেকে শুনবো? আল্লাহ বলেন ওয়া মিনাল নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। তারা বলবে, দাবি করবে, প্রচার করবে, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং ঈমান এনেছি আখিরাতের উপর। মাঝখানে নবীকে বাদ দিলাম, কিন্তু আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করলাম। আল্লাহ বলেন এই বান্দা যে নবী না হলে আসমান আর জমিন হইতো না, আরশ কুরসি লুকুলুম চন্দ্র সূর্য 18,000 কায়নাত সৃষ্টি করতাম না। আমি আল্লাহ আমার উলুহিয়ত, আমার রুবুবিয়ত, আমি আল্লাহকে প্রকাশ কিংবা বিখ্যাত আমি ঘটাইতাম না। যে নবী না হলে ওই নবীকে বাদ দিয়া, ওই নবীকে বিস্মৃত হইয়া, ওই নবীকে উপেক্ষা করিয়া যতই তুমি আল্লাহ আল্লাহ করো, আখিরাতের জন্য আমলের হিমালয় তৈরি করো, তুমি ঈমানদার তো নয়, আমলদার তো নয়। ওমা হুম বিমুমিনিন, এরা মোটেও মুসলমান নয়, মোটেও ঈমানদার নয়। ঈমান ইসলামের বিন্দু পরিমাণ তাদের কাছে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা, যারা 24 ঘন্টা সারাটা জীবন বেদাতের মধ্যে ডুবে আছেন, সকালে ওই শয্যা থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার রাতে শয্যাশায়ী হওয়ার পূর্ব পর্যন্ত সারাটা জীবন সর্বক্ষণ বেদাত নিয়ে ব্যস্ত থাকেন, এগুলার বিরুদ্ধে ফতোয়াবাজি নাই? আসেনি? আসেনি? এই যে বিদ্যুৎ সর্বস্ব আমাদের আধুনিক জীবন, এটা বেদাত না? এই বিদ্যুৎ নবীর যুগে, সাহাবীর যুগে, তাবিঈর যুগে বিদ্যুৎ ছিল। মসজিদের মধ্যে এই ফ্যান লাগাইতেন, এখন ফ্যানে হয় না, সেখানে এখন কি করেন? ওই যে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন, এসি লাগান। এগুলো নবীর যুগে ছিল। এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন সর্বক্ষণ সারা জীবন বেদাতের মধ্যে ডুবে আছেন, এর বিরুদ্ধে ফতোয়াবাজি নাই। নবীর জন্য, নবী প্রেমিক, নবী ভক্ত সুন্নি মুসলমানেরা একটু মিলাদুন নবী করলে শুরু হয়ে যায় বেদাতের ব্রেক ছাড়া ফতোয়াবাজি। নবীর জন্য জুলুস করা হইলে বেদাতের ফতোয়াবাজি, নবীর জন্য সসম্মানে কিয়াম করা হইলে বেদাতের ফতোয়াবাজি। যারা বলে আল্লাহর ওয়াস্তে
সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আল্লাহর কোরআনকে দেখুন, পড়ুন, বুঝুন, একটু ভাবুন। দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আল্লাহ বলেন, আমার নবীকে বাদ দিয়া, আমার নবীকে বিস্মৃত হইয়া, আমার নবীর ব্যবহারে বেদাত বেদাত বলে বেরেক সারা ফতোয়াবাজি করিয়া জীবন যারা ধ্বংস করে চলেছ, শুনো শুনো, নবীকে বাদ দিয়া, নবীকে ত্যাগ করিয়া যতই তুমি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ করো, আখিরাতের জন্য আমলের যতই তুমি হিমালয় তৈরি করো, আমি আল্লাহ ফতোয়া দিলাম, ওমা হুম বিমুমিনিন, এরা মোটেও ইমানদার নয়, মোটেও মুসলমান নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রমাণ হয়, তাহলে বাস্তবতার আলোকে প্রতিষ্ঠিত হয় ঈমানের মূল মুহাম্মদ রাসূল। ঠিক কিনা? ঠিক কিনা? ঈমানের মূল, দ্বীনদারের মূল, আকীদার মূল, পরহেজগারের মূল। আরে নয় নয়, সমস্ত কায়নাতের সৃষ্টির মূল আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আশিক বলতেছেন, মুহাম্মদ কি মোহাব্বত দিল কি शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है। सला दुनिया रसूल अल्लाह अलैकुम, একটু বড় নজর করে, সলা দুনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। छत पे सड़ो सकता नहीं कोई जिना जोड़ कर। কেউ যদি বহুতল ভবনের ওই বহুতল বিশিষ্ট টাওয়ারের দ্বিতীয় তলায়, তৃতীয় তলায়, উপরের তলায় কেউ যদি পৌঁছতে চায়, সিঁড়ি লাগবে, সিঁড়ি লাগবে, লিফটের সাহায্য লাগবে না লাফিয়ে উঠতে পারবে? কেউ যদি বলে আমি সিঁড়ি কিংবা লিফটের সাহায্য গ্রহণ করব না, আমি লাফিয়ে উঠবো, উঠতে পারবে? ছড়তে পারবে না হাত পা ভেঙে পড়ে থাকবে? তাই বলেন छत पे सड़ो सकता नहीं कोई जीना जोड़ कर रब को पास के नहीं कोई मदीना छोड़ कर। যেভাবে নিচের তলার মানুষ বহুতল ভবনের দ্বিতীয় তৃতীয় উপরের তলায় পৌঁছতে সিঁড়ি লাগে, লিফটের সাহায্য লাগে, সিঁড়ি কিংবা লিফটের সাহায্য ব্যতীত নিচের তলা হতে উপরের তলায় আরোহণ করা সম্ভব নয়। সম্ভব কিনা? সম্ভব কিনা? অনুরূপ ভাবে জমিনের বান্দা লামাকানের খোদা পর্যন্ত পৌঁছতে হলে, ওই খোদার সন্তান পেতে হলে, ওই খোদার সন্তুষ্টি নৈকট্য অর্জন হতে হলে, যিনি তোমাদের কাছে এসে আল্লাহর সন্ধান দিলেন, আল্লাহ আল্লাহ এই জিকির যিনি শিখাইলেন, আগে তুমি ওই মদিনাওয়ালা নবীকে চিনো, ওই নবীকে জানো। নবীর নবুয়তের লিফটের মধ্যে চড়ে এক মুহূর্তে লামাকার খোদা পর্যন্ত পৌঁছবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? ভাইয়েরা মনে রাখবেন, কোরআনে কারীমের প্রায় প্রতিটি সূরা আমি আজকে কোরআনের বাইরে বলবো না, হাদিসের রেফারেন্স দিব না, শুধু 30 পারা কোরআন থেকে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় দলিল, এর চেয়ে বড় অখাট্য দলিল, এর চেয়ে বড় ডকুমেন্ট আল্লাহর জমিনে আসমান নিচে আর আছে? আছে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন। আল্লাহ বলেন ওয়ালাইসালতুহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরুম মিন নূরিল্লাহ, আপনি মক্কাবাসী কাফের, আপনি আরবের কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই সমস্ত কাফের মুশরিক, মূর্তি পূজারী, প্রতিমা পূজারী, এই কাফের মুশরিক যারা আপনার উপর ঈমান আনিয়ন করে না, আপনাকে বিশ্বাস করে না, আপনার অনুসারী যারা হয় না, এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করুন, তাদের নিকট যদি জানতে চান এই বিশাল নবমণ্ডল বানাইলেন কে, এই বিশাল ভূমণ্ডল বানাইলেন কে, এই আসমানের সূর্য এমন ভাবে স্থাপন করলেন কে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ওই খাদ্য শস্য উৎপাদন করেন কে, এই সমস্ত প্রশ্ন যদি করেন সবাই এক বাক্যে বলবে একমাত্র আল্লাহ। কি বলবে? কি বলবে? সাত আসমান বানানে ওয়ালা একমাত্র আল্লাহ, সাত জমিন বানানে ওয়ালা একমাত্র আল্লাহ, আসমানে সূর্যকে এমন ভাবে স্থাপনকারী একমাত্র আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে সৃষ্টি জগতের রিজিক তৈরিকারী একমাত্র আল্লাহ। এটা সবাই কাফেররা বলবে আল্লাহ 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 আল্লাহ, সবাই বলবে আল্লাহ। মুসলমান হয়েছে? মুসলমান হয়েছে? বলেন না। আমি আরো একটু গভীরে যাই। যারা বিভিন্ন আমাদের পাবলিক ইউনিভার্সিটি যারা পড়েন ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিকে যারা মাস্টার্স যারা পড়েছেন, এখনো পড়েন, ঢাকা ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি হোক, চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র, মাস্টার্সের মধ্যে অ্যারাবিকের মধ্যে যে জাহিলি যুগের কবিতাগুলো এখনো পড়া হয়, ওই যে মুআল্লাখা, সেই মুআল্লাখার মধ্যে এবং আরো বিভিন্ন প্রাচীন জাহিলি যুগের কবিদের কবিতার মধ্যে প্রমাণ পাওয়া যায় এরা সবাই আল্লাহ বলে এক মহাসত্তাকে যারা জানতো, স্বীকার করতো। সুবহানাল্লাহ। মুসলমান হয়েছে? হয়েছে? বলেন না হয়েছে? खुदा को मानने वाला सिर्फ मुसलमान होने से कहता, खुदा को मानने वाला सिर्फ मुसलमान होने से कहता, वजुज़-ए मोहम्मद कामिल ईमान हो नहीं सकता। अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यद
সৈয়দনা মাওলানা ও তাই রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া ও তাই রইলেন প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া এ ভুবনে এলাব হবে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালকে কি হাতুই বরগুজিদা जुल जालाले पाके बेहाओ हादुई अल्लाहुम्मा सल्ले मौलाना अहमद वाला आले सैयदना मौलाना मोहतरम हाज़रीन আমলের কথা বয়ানের কথা শেষ নাই সকালে ফজরের নামাজের পরও আমলের বয়ান যোহরের নামাজের পরও আমলের বয়ান আসরের পরও এশার পরও আমলের বয়ান বয়ানের শেষ বলে না বয়ানের শেষ আমলের বয়ানে উদ্বুদ্ধ হয়ে আমলের বোঝা এত বড় হয়ে গেছে এত ব্যাপক হয়ে গেছে সে আমল আর কেরামুন কাতিবিনের দফতরের মধ্যে আর কি হইতেছে না জায়গা পাচ্ছে না ওখানে স্থান সংকুলন হচ্ছে না এই আমলের বোঝা ঘাড়ে নিয়ে কাঁধে নিয়ে দেশে দেশে ঘুরতে হচ্ছে ঠিক কিনা ঠিক কিনা কিন্তু মনে রাখতে হবে আমলের স্থান 2 নম্বর 1 নম্বর হলো ঈমান 1 নম্বর হলো কি 1 নম্বর হলো কি ঈমান আল্লাহ বলতেছে আমার মাহবুবকে বাদ দিয়া আমার মাহবুবের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে আমার মাহবুবের প্রতি গুরুত্ব আরোপ না করে যতই তুমি আল্লাহ আল্লাহ আখিরাতের জন্য সিল্লা বিল্লাহ যতই করো আমি আল্লাহ ফতোয়া দিলাম আমাহুম বিমুমিনিন ভাইয়ের আপনারা বলুন আমাহুম বিমুমিনিন এটাকে আমার মাওলানা যে শামসুজ্জামান শামসুল আলী সাহেবের ফতোয়া ওনার ফতোয়া এটা কি আব্দুল আলিম রিজভির ফতোয়া এরশাদ আহমদ বুখারীর ফতোয়া আমাদের ফতোয়া হলে বলতে পারতেন যে সুন্নি ওলামাদের ফতোয়া মানি না মানব না বলতে পারতেন ঠিক কিনা এটা তো আল্লাহর কোরআনের ফতোয়া কার ফতোয়া যার ব্যাপারে আপনারা বলতেছেন দেওয়ালে দেওয়ালে লিখে দেন কোরআনের কথা মোরা বলছি কি লিখে দেয়ালে দেয়ালে কোরআনের কথা মোরা বলছি রসুলের পথে মোরা চলছি এটা লিখেন আর সুযোগ পাইলে আধার রাতে ওই মানুষকে কতল করে দেন জোরে বলুন না নাউযুবিল্লাহ রসুলের পথে এরকম অন্ধকার রাতে কোন নিরপরাধ মানুষকে কতল করার এই বিধান আছে আছে মুহতারাম হাজিরিন আল্লাহর রাস্তায় একটু ভাবো একটু চিন্তা করো এটা আমার ফতোয়া নয় কোন মুফতি মুহাদ্দিস মুফাসসিরের ফতোয়া নয় আল্লাহর কোরআনের ঘোষণা আমাহুম বিমুমিনিন এরা মোটেও মুসলমান নয় মোটেও আমাহুম বিমুমিনিন
আমরা মাদ্রাসায় পড়া, এটাকে বলা হয় জুমলা ইসমিয়া, এটাকে বলা হয় জুমলা ইসমিয়া। আমা হুম, হুম হইল ইসমে মা, বিমুমিনিন খবরে মা, পরিপূর্ণ স্থায়ী বাক্য, এরা মোটেও মুসলমান নয়। আমি এবার জিজ্ঞাসা করি, আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহ, এরা আল্লাহ আল্লাহ করে সারা জীবন ভর, আখিরাতের জন্য এরা সারা জীবন ভর আমল করে, গাঁটটি নিয়া দেশে দেশে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় ঘুর ঘুর করে এবং মসজিদ আস্তানা গেড়ে মসজিদের পবিত্রতা নষ্ট করে। আল্লাহ 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 করে জীবন শেষ করে দিল, আর তুমি কি নির্মম ফতোয়া দিলা, মোটেও মুসলমান না, মোটেও মুসলমান না। আল্লাহ, আমরা জানতে চাই মুসলমানকে, মুমিনকে আপনারা জানতে চান কিনা? জানতে চান কিনা? সবাই চান কিনা? আল্লাহ বলেন, শোনো, নবম পাহারার মধ্যে আছে। কয় পাহারা? কয় পাহারায়? সূরায়ে আরাফ, সূরায়ে আরাফ নবম পাহারায় আছে। আল্লাহ বলেন, শোনো, الذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আল্লাহ বলেন, যারা আমি নবীর উপর ঈমান আনয়ন করলো, আমার নবীকে তাজিম করলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আমি নবীর উপর ঈমান আনয়ন করলো, এক নাম্বার আমার নবীকে তাজিম করলো, দুই নাম্বার ওয়া নাসরুহু, আমার নবীকে দ্বীন প্রসারে সাহায্য করলো, আমার নবীকে সাহায্য করলো, আমার নবীর উপর নাযিল হওয়া কোরআনকে অনুসরণ করলো। চারটা বিষয়। কয়টা বিষয়? কয়টা বিষয়? আমার নবীর উপর যারা ঈমান আনলো, আমার নবীকে যারা তাজিম করলো, আমার নবীকে যারা সাহায্য করলো দ্বীন প্রসারে, আমার নবীর উপর নাযিল করা কোরআনকে যারা মানলো, এই চার কার্য যারা করে, আমি আল্লাহ ফতোয়া দিলাম, এরা শুধু মুসলমান নয়, ঈমানদার নয়, এরা আমি আল্লাহর পরীক্ষায় এরা উত্তীর্ণ, কামিয়াব, সফল কাম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে এক নম্বর মুসলমান, এক নম্বর খলিফা, এক নম্বর ব্যক্তি, যিনি সারা জীবন ভর এক নম্বর, সারা জীবন ভর, সারা জীবন ভর উনি মুসলমান হওয়ার বেলায় প্রথম মুসলমান, খলিফা হওয়ার বেলায় উনি এক নম্বর খলিফা, বেহেশতের সার্টিফিকেট নবী দিচ্ছিলেন এক নম্বর ব্যক্তি, উনি সারাটা জীবন এক নম্বর, জীবনে কোনো দ্বিতীয় নম্বর হয় না। ঠিক কিনা? ঠিক কিনা? উলামায়ে কেরাম আছেন, আমি একটু জানতে চাই, আবু বকর, এখন যদি জিজ্ঞাসা করি বলবেন আমাকে আবু বকর মানে বকরের পিতা, কি বলবেন? আবু বকর মানে বকরের পিতা, আবু মানে পিতা, বকর মানে বকর। আমাদের ছাত্র বলবে যারা এটা জানে না, কিন্তু আমি জানতে চাই, আবু বকর সিদ্দিকের কাছে বকর নামে তো কোনো সন্তান ছিল না, ওনার বকর নামে, বকর নামে ওনার সন্তান হযরত আব্দুর রহমান, ওনার সন্তান হযরতে মায়েশা সিদ্দিকা, হযরতে আসমা, হযরত আব্দুর রহমান। বকর নামে ওনার কোনো সন্তান ছিল না।
আবু বকর মানে বকরের পিতা নয়, আবু বকর মানে 1 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যদি যারা গভীর পাণ্ডিত্য, কোরআন হাদিসের গভীর জ্ঞানের অধিকারী যারা না, তারাও বলতে পারবে না। বকর মানে আউয়ালুশ শাই, প্রত্যেক বস্তুর প্রথম অংশকে বকর বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন দ্বীনের প্রথম বাক্যে বলা হয় বুকরা, দ্বীনের প্রথম অংশ বলা হয় বুখরা, দ্বীনের প্রথম অংশকে বলা হয় বুকরা। আহা, বকর মানে প্রথম, আবু বকর মানে প্রথম স্থানের অধিকারী। এই দুনিয়াবাসী শোনো, আমার আবু বকর উনি ঈমান আনয়নের বেলায় 1 নাম্বার, খলিফা হওয়ার বেলায় 1 নাম্বার, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্তির বেলায় 1 নাম্বার, সারাটা জীবন উনি 1 নাম্বারও হবেন। 2 নাম্বার কোনদিন ওনাকে করা যাবে না। এটা জন্মগত ভাবে আল্লাহর পক্ষ থেকে নামকরণ হয়েছে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমান সিদ্দিক আকবর আব্দুল্লাহ বাদাল আম্বিয়া, নবীগণের পরে, রাসূলগণের পরে দুনিয়ার সমস্ত অলিগত কুতুব, আফদাল সাহাবী, তাবী, খলিফা সকলের শীর্ষে 1 নাম্বারের অধিকারী আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মনে রাখবেন, শিয়ারা বাতিল, শিয়ারা গুমরাহ, শিয়ারা জাহান্নামী ফেরকা, তাদের অনেক কুফরি আকীদা আছে। একটা কুফরি আকীদা হইল ওনাদের, একটা কুফরি আকীদা হইল সিদ্দিক আকবর ফারুক আজমকে গালিগালাজ করা। জোরে বলুন নাউযুবিল্লাহ। মনে রাখবেন, আকীদা এটা হলো ইমানদারের ইমানের মূল, দ্বীনদারের মূল। এই আকীদা দুরস্ত হইলে আপনার সব আমল আল্লাহর দরবার দুরস্ত হইয়া কবুল হবে, নাজাতের ওসিলা হবে। আর আকীদা যখন নাই, আমলের কোন সওয়াল হবে না। বাইরা, ইমানদারের দুনিয়ার শেষে খবরে শাহিদ হলে সর্বপ্রথম যে 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, মা দীনুকা, মা কওলুকা ফি হাযার রাজুল, অথবা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জীবনে রব্বুল আলামিন রব হিসেবে কারে তুমি স্বীকার করেছিলা? তোমার দিন দুনিয়া কি ছিল? এবং তোমার সামনে নূরুন আলা নূর, নূরানি মানুষ, নূরানি সূর্যের ন্যায় যে সত্তাকে তুমি দেখতে পাচ্ছ, এই নূরুন আলা নূর, আবাদত নূর, মুজাসসাম নূর, এই নূরানি সূর্যের ব্যাপারে তোমার দুনিয়ায় আকীদা কি ছিল বলো? জোরে বলো সুবহানাল্লাহ। ঈমানদার, নবী বদ্ধ, নবী প্রেমিক, আশিক রাসূল সুন্নি তম সঙ্গে সঙ্গে বলে উঠবে, ও বেরেতারা, কার সম্বন্ধে প্রশ্ন করতেছ? এই নবীকে কোনদিন দেখি নাই। এই নবীর আমরা সুন্নি সম্বোধন করে মন ভরে দিল করে সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা পড়েছি। এই নবীর শুভাগমনের দিনে আমরা বিশ্বের বৃহত্তম জশ্নে জুলুস করেছি। এই নবীর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে
নবীর জিয়ারত করেছি। হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মর রব্বুকা রব্বি আল্লাহ 72 ফেরকা সবাই বলতে পারবে? সবাই সবাই বলতে পারবে না? পারবে? মর রব্বুকা বলতে পারবে? মর রব্বুকা রব্বি আল্লাহ 73 ফেরকা সবাই বলতে পারবে। এর দ্বারা পার্থক্য হবে না। মা দীনুকা দিন ইয়ার ইসলাম সবাই বলতে পারবে। এর দ্বারা পার্থক্য হবে না। সর্বশেষ প্রশ্ন, ফাইনাল কোয়েশ্চন, আসল প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, ফাইনাল কোয়েশ্চন। এর দ্বারা ইমানদার বেঈমান আলাদা হয়ে যাবে। এটা হলো নবী সম্পর্কিত প্রশ্ন। এবার বুঝুন, ইমানের মূল, আকীদার মূল, দীনদারির মূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নি মুসলমান, আশিক রাসূল মুসলমান, নবী ভক্ত মুসলমান, সুন্নি সম্মান উদযাপনকারী মুসলমান, সুন্নি উলামাদের জবানে নবীর সম্মান গুণগানের বয়ান শুনতে পাগল পারা মুসলমান বলবে, এ ফেরেশতা, যে নবীর জন্য সারা জীবন নবীর মিলাদ কিয়ামের জন্য সংগ্রাম করেছি, জশ্নের জন্য সংগ্রাম করেছি, অনিদা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর যখন দেবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম দিয়ে হবে, এই ফেরেশতা, এই মুনকার লোকে আমার বান্দাকে আর বিরক্ত করো না, আর খাল কেমন করো না, আর প্রশ্ন করে করে বিরক্ত করো না। বেহেশতে লাবাজানিয়া আমার বান্দাকে পরাইয়া দাও, বেহেশতি ফেরাজানিয়া বান্দার কবরে বিছাইয়া দাও। আর এই বান্দার, এই আমার বান্দার খবরের সঙ্গে জান্নাতের সঙ্গে জানালা দরওয়াজা উন্মুক্ত করে দাও, যাতে কবরে শুয়ে শুয়ে বেহেশতি ফলমূল, আবহাওয়া, নাজ নিয়ামত উপভোগ করতে পারে। জোরে বলুন সুবহান। ভাইরা, কথা লম্বা হয়ে যাচ্ছে। আমি বলতে চাইলাম, তিনটা হইল ইমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? কিসের প্রশ্ন? কিসের প্রশ্ন? ইমানের প্রশ্ন। যারা এই সম্বন্ধে বেখবর, কি অবস্থা হবে সাহেব বলেন আপনারা? সারাটা জীবন যে এই তুরাগ তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বলিয়া কত রকমের প্রপাগান্ডা আপনারা চালান, হজ্জের ভরে মুসলমানের দ্বিতীয় বৃহত্তম, এখানে একবারও নবীর দুরূদ সালাম আছে? আছে? বলেন না আছে? নবীর সম্মান আছে? নবীর কোন নাম নিশানা আছে? এটা কিসের ইস্তেমা? আপনাদের বোধোদয় হয় না? ইমানদারের ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ বদনী ইবাদত, এটা হলো নামাজ। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি নিয়ত করেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমি নিয়ত করলাম উসাল্লিয়া, নামাজ আদায়ের, লিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহর জন্য আমি নামাজ আদায়ের নিয়ত করলাম, এই বলিয়া শুরু করেন। সেই একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায়ের নিয়ত করা, এই ফরজ ইবাদতের মধ্যে যেই নবীকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেই নবীকে ফরজ নামাজ, ওয়াজিব নামাজ
সুন্নত নফল নামাজ, দিনের নামাজ, রাতের নামাজ, শেষ রাতের তাহাজ্জুদ নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহার নামাজ, সমস্ত নামাজের মধ্যে যে নবীকে স্মরণ করে সম্মান করে সালাম দিতে হয়, ওই নবীর সালাম বাদ দিয়া বিশ্বের বৃহত্তম ইজতেমার সার্থকতা কোথায় আছে? আছে? একটু স্মরণ রাখবেন, প্রসঙ্গ গরমে এসে গেল। আমরা যখন নবীর শানে, নবীর সম্মানে দাঁড়াই, তখন আমরা এভাবে দাঁড়াই যেভাবে নামাজি নামাজের মধ্যে দাঁড়ায়। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামের মাসালা হলো, কিয়ামের মাসালা হলো নামাজি যেভাবে নামাজে দাঁড়ায়, নামাজের সম্মান। কার সম্মান? কার সম্মানে? ঈমানদার নবীকে সালাম দেওয়ার সময় এইভাবে দাঁড়াবে। বলুন সুবহানাল্লাহ। তখন কতগুলো আছে এভাবে, এভাবে হাত তোলে। খেয়াল করেন কিভাবে তোলে হাত, এরকম করে দেখছেন না আপনারা? বুকের উপরে হাত বাঁধে মহিলাদের মতো, কাদের মতো? মহিলাদের মতো। তাদের মনে আশঙ্কা হলো, আতঙ্ক হলো, আমরা তো আল্লাহর জন্য এভাবে দাঁড়াই, নবীর জন্য এভাবে দাঁড়ালে শিরক হবে না, এই জন্য একটু ভিন্ন ভাবে দাঁড়াই, বুকে হাত বাঁধে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ভাইয়েরা, শিরকের ফতোয়া একটু পরে তালাশ করবেন, আগে একটু চিন্তা করুন। যখন আপনি নামাজে দাঁড়ান, 2 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজ বা 4 রাকাত বিশিষ্ট নামাজ, এই নামাজের মধ্যে যখন প্রথম বৈঠক করেন বা শেষ বৈঠক করেন, যেগুলা ফরজ, এই বৈঠকের মধ্যে যেভাবে কিবলামুখী হইয়া একবার 2 হাত 2 জানের উপর আদব সহকারে রাখিয়া যখন বলেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, বলেন কিনা? যেই অবস্থায় কিবলামুখী হয়ে আল্লাহকে হাজির নাজির স্মরণ করে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু বলেন, ঠিক ওই অবস্থায়, ওই কিবলামুখী অবস্থায়, ওই 2 জন হাত রাখা অবস্থায় বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন কিনা? বলতে হয় কিনা? তখন শিরকের গন্ধ আসে না? যে আমরা যে অবস্থায় আল্লাহর জন্য তাহিয়াত, সালাওয়াত, তাইয়্যিবাত বললাম, দোজানো অবস্থায়, কিবলামুখী অবস্থায়, এখন যদি নবীকে সালাম দিয়ে শিরক হবে না? এই জন্য আগে দোজানো ছিলাম, এখন 2 পা ছেড়ে দিলাম, চতুর্জানো হয়ে বললাম নবীকে সালাম দেওয়ার সময়। এটা সুযোগ আছে, এটা সুযোগ আছে। বড় আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহর জন্য তাহিয়াত, সালাওয়াত, তাইয়্যিবাত যে অবস্থায়, যে সম্মানে, যে পদ্ধতিতে বলেন, ঠিক ওই অবস্থায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে শিক্ষা গ্রহণ করেন না যে নামাজের জন্য যেভাবে দাঁড়ান, এইভাবে নবীর কিয়ামে দাঁড়াইলে কোন ধরনের অসুবিধা হইতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু